আজকে সকাল সকাল উঠে চলে আসলাম ড্রাগন গাছের কাছে। এসে দেখি আমার ড্রাগন গাছে অনেকগুলো ডগা নিয়েছে, অনেকদিন ধরে আসা হয় না, তাই আজকে এসে দেখি একটি ড্রাগন গাছ থেকে প্রায় 5টা ডগা বের হয়েছে। তাই এই ডগাগুলো দেখে আমি অনেক খুশি হয়ে যাই, কেননা বিগত পিছনে কয়েকদিন ধরে আমার ড্রাগন গাছে কোনো যত্ন নেওয়া হয় না, ওই ডগা দেয় না বলে আমার কিন্তু অনেকটাই রাগ হচ্ছিল। কেন অনেক দিন হয়ে গেছে আমি ড্রাগন গাছ লাগিয়েছিলাম, কেননা এই ড্রাগন গাছের ফলগুলো অনেক সুস্বাদু হয় খাওয়ার জন্য। তাই আমি এগুলো লাগিয়ে কিন্তু আমি নিজেই চাষ করার চেষ্টা করি যে আমি এই ড্রাগন গাছের ফল আমি নিজেই চাষ করে তারপরে খাবো। আর এখানে এসে দেখি আজকে বন্যায় আমার এমন অবস্থা করেছে ড্রাগন গাছে, তা দেখে তো আমার মাথাটা পুরোই নষ্ট হয়ে যায়। এগুলোকে এখন ঠিকঠাক করতে হবে, তাই এগুলোকে ঠিকঠাক করার জন্য আমার অনেকটাই সময় দরকার আছে, কেননা আমি বিগত পিছনে কিছুদিন ধরে একদমই সময় পাচ্ছি না। তাই ভাবলাম আজকে শুক্রবার আমাকে এগুলো করতে হবে, তাই এখন আমাকে যেতে হবে দোকানে, কেননা আমার অনেক সকাল সকাল ক্ষুধা লেগেছে। তাই দ্রুত করে চলে আসলাম আমার ছোট্ট সেই মিনি হাইবুসার কাছে। এই হাইবুসাটা নিয়ে আমি এখন যাব দোকানে, কেন আমাকে দোকান থেকে অনেক কিছু খেতে হবে, আমি সকাল সকাল আবার না খেয়ে থাকতে পারি না। এই হাইবুসা নিয়ে 100 গতিতে যাইতেছিলাম, এর ভিতরে আমার হাইবুসার চেইন পড়ে যায়, তাই আমি এখান থেকে আমার হলুদ পাখি নিয়ে আমি কিন্তু দোকানে এসে পড়ি। বাইকের থেকে নেমে এক পা দুপা করে আমি দোকানের ভিতরে ঢুকি, কোনো প্রকারে মানুষের আলাপ পাইতেছি না, তাই দোকানদারকে না দেখে আমি দ্রুত করে এখান থেকে আমাকে এখন কিছু খেতে হবে দোকানদারকে না বলে। এইদিক ওইদিকে তাকিয়ে দেখলাম দোকানদার নাই, তাই দ্রুত করে একটা এখান থেকে বিস্কিট নিয়ে নিলাম। এই বিস্কুটটা নিয়ে আমি এখন বাইরে চলে যাব, দেখি দোকানদার আমাকে যদি দেখে তাহলে ঝামেলা শুরু করে দিতে পারে। তাই দ্রুত করে বাইরে এসে আমি বিস্কুটটা নিয়ে ভিডিও করতে থাকি, কেননা যদি দোকানদার এসেও পড়ে তাহলে বলবো যে দোকানদার ভাই আমি এখানে কিন্তু ভিডিও করার জন্য আপনাকে না দেখে আমি এখানে বসে বসে ভিডিও করতেছি। আর এদিকে আমি ভাই এই প্যাকেটটা ছিঁড়তে পারতেছি না, অনেকক্ষণ ধরে চেষ্টা করতেছি, এই প্যাকেটটা এত পরিমাণে শক্ত আমি কোনো প্রকারে কিন্তু ছিঁড়তে পারতেছি না। এগুলো কি, তাই মুখ দিয়ে টেনে ছিঁড়ে নিলাম। ফাইনালি প্যাকেটটা ছিঁড়ে আমি এখান থেকে এক এক করে বিস্কুট খেতে থাকি। আমার এই সকালের বিস্কুটটা খেয়ে শুরু করলাম, আজকে অনেকগুলো দোকান থেকে খাবো, তাই আমি একা একা খাইতেছি। আর এখানে আমার ক্যামেরাম্যান তাকিয়ে আছে আমার দিকে ভিডিও করতেছে, আমি একটা ক্যামেরাম্যানের মুখে দিয়ে দিলাম। আমার ক্যামেরাম্যানের চেহারা কিন্তু অনেক সুন্দর, অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে দিও। আর এখানে আমি বিস্কুট খেয়ে হাঁটতে হাঁটতে চলে আসি, কিছু দূরে এসে দেখি একটা মাছ পড়ে আছে। এই শুকনার উপরে কিভাবে এই মাছটা এখানে আসলো, আমি কিন্তু চারিদিকে ঘুরে ঘুরে খুঁজতে থাকি। এর ভিতরে সামনে দেখি আমার সামনে একজন দাঁড়িয়ে আছে, এই মাছটা ধরে মাত্র নিয়ে আসছে। হঠাৎ করে সামনে দেখতেই আমি কিন্তু ভয় পেয়ে গেছিলাম একে দেখে, তাই আমি এর কাছে জিজ্ঞাসা করলাম মাছটা কোথায় পেলে, তাই আমাকে বললো জাল থেকে এইমাত্র ওই লোকটা ছাড়িয়ে আনছে। তাই আমি কিন্তু ওই মাছটা দেখে হঠাৎ করে ভয় পেয়ে যাই। আর এখানে আমার ক্যামেরাম্যানকে আমি কিন্তু চার্জার দিয়ে দিয়েছি, আমাকে এখন ফোন চার্জ দিতে যেতে হবে। তাই আমি আমার হলুদ পাখিটাকে নিয়ে চাবি দিয়ে ক্যামেরাম্যানকে বললাম এখানে পিছে বসো তুমি। ক্যামেরাম্যান বললে আমি যাব না, আমি বললাম না আমার সাথে যেতে হবে। তাই ক্যামেরাম্যানকে নিয়ে কিন্তু আমরা এখন যাচ্ছি। তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিও আমার ক্যামেরাম্যানটা কেমন হয়েছে। ফাইনালি অনেকক্ষণ বাইক চালিয়ে চলে আসলাম আমার মামার বাড়িতে। আমাকে এখন এখানে ফোন চার্জ দিতে হবে, কেন আমাদের ওখানে কিন্তু বন্যায় কারেন্টের বিচ্ছিন্ন হয়ে গেছে, তাই আমাকে মামার বাড়িতেই চার্জ দিতে হবে। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। বাই।